আজ খুব আনন্দের দিন। সারদা বিদ্যাপীঠের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা লগ্নে আপনাদের সবাইকে সারদা বিদ্যাপীঠ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ থেকে প্রায় ৩০ বছর আগে পাথুরিয়াঘাটা রামকৃষ্ণ মিশন ছাত্রাবাস এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাক্তন ছাত্রদের চিন্তায় মননে যে ছোট্ট সারদা বিদ্যাপীঠ গড়ে তোলার স্বপ্ন দেখা দিয়েছিল, তা আজ আকারে, কলেবরে, গুণে, উৎকর্ষতায় অনেক উঁচুতে উঠে গেছে। তখনকার আশ্রমিকরা হয়তো এত বৃহৎ সারদা বিদ্যাপীঠের কল্পনাও করেননি। আজ সেই আশ্রমিকদের হাত ধরেই সারদা বিদ্যাপীঠ ও তার সংলগ্ন সারদা এডুকেশনাল কমপ্লেক্স ধীরে ধীরে তার শাখা প্রশাখা বিস্তার করে চলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম উৎকর্ষ বিদ্যালয় হিসেবে আজ সারদা বিদ্যাপীঠ সসম্মানে উত্তীর্ণ। ভাবতে ভালো লাগে, আমাদের ছাত্রছাত্রীরা পৃথিবীর প্রায় সব জায়গায় উচ্চাসনে প্রতিষ্ঠিত হয়ে কাজ করে চলেছে। সারদা বিদ্যাপীঠ কার্যকরী সমিতির সম্পাদক, সভাপতি, এরা সবাই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আশ্রমিক। এদের হাত ধরেই আজ সারদা বিদ্যাপীঠের উৎকর্ষতার বহ্নি শিখা দিকে দিকে ছড়িয়ে চলেছে। সারদা বিদ্যাপীঠের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা মণ্ডলী, শুভানুধ্যায়ী, এই এলাকার সমস্ত প্রশাসনিক ব্যক্তিত্ব, এলাকাবাসী, ক্লাব, সবার কাছে আমরা ঋণী। আপনাদের ঐকান্তিক সাহায্যের হাত আমাদেরকে আরও শক্তিশালী করেছে, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে এই বিদ্যালয়কে তিল তিল করে গড়ে তোলার জন্য। আপনাদের সবার কাছে আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। ঠাকুরমা স্বামীজি এই দিব্যত্রয়ীর আশীর্বাদ আপনাদের উপর থাকুক, এই কামনা করি। অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের পূজনীয় সন্ন্যাসী শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আমি তাকে বলবো স্টেজে আসার জন্য। আসুন মহারাজ। আমাদের সঙ্গে আছেন ডক্টর বিজয় কুমার বেরা, সভাপতি, আশ্রম প্রাক্তন ছাত্র সংঘ, সারদা বিদ্যাপীঠ কার্যকরী সমিতি। আমাদের সঙ্গে আছেন শ্রী মিলন বিশ্বাস, সম্পাদক, আশ্রম প্রাক্তন ছাত্র সংঘ। অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের পালা। সভার প্রধান অতিথি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের পূজনীয় সন্ন্যাসী শ্রীমৎ স্বামী ভূপেশানন্দজি মহারাজ। সারদা বিদ্যাপীঠের কার্যকরী সমিতির সভাপতি ডক্টর বিজয় বেরা। এরপর প্রদীপ প্রজ্বলন করবেন সারদা বিদ্যাপীঠ কার্যকরী সমিতির সম্পাদক শ্রী মিলন বিশ্বাস মহাশয়। আশ্রম প্রাক্তন ছাত্র সংঘের। পশ্চিমের আকাশে সন্ধ্যা তারা মিটমিট করছে। শীতের নিস্তব্ধতা কাটিয়ে এক শুভ মুহূর্ত যেন তারই আগমন বার্তা দিয়েছিল। তিনি রামচন্দ্র শ্যাম সুন্দরীর কন্যা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পত্নী আর বিশ্ব চরাচরবাসীর জননী শ্রী শ্রী মা সারদা। 1260 সালের 8ই পৌষ জয়রামবাটির পুণ্যভূমিতে জন্ম নিয়েছিলেন তিনি। এবছর তাঁর 171তম জন্মতিথি পালিত হয়েছে। তাঁকে স্মরণ করে অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাতেই অনুষ্ঠানের উদ্বোধন শ্রী শ্রী সারদা দেবীর স্তোত্রে।
আমাদের সঙ্গে আছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের পূজনীয় সন্ন্যাসী শ্রীমৎ স্বামী ভূপেশানন্দজি মহারাজ
আমি অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রীদের ওনাকে বরণ করে নেবার জন্য। এরপর আমাদের সঙ্গে আছেন সারদা বিদ্যাপীঠ কার্যকরী সমিতির সভাপতি স্বামী ভূপেশানন্দজি মহারাজ। আমাদের প্রণাম নেবেন। আপনি আমাদের এখানে এসেছেন, আমরা কৃতজ্ঞ, আমরা সম্মানিত। এরপর আমাদের সঙ্গে আছেন সারদা বিদ্যাপীঠ কার্যকরী সমিতির সভাপতি ডক্টর বিজয় কুমার বেড়া। আমি অনুরোধ করব আমাদের ছাত্রীদের ওনাকে বরণ করে নেবার জন্য। আমাদের সঙ্গে আছেন সারদা বিদ্যাপীঠ কার্যকরী সমিতির সম্পাদক শ্রী মিলন বিশ্বাস মহাশয়। আমি অনুরোধ করব আমাদের ছাত্রীদের ওনাকে বরণ করে নেবার জন্য। আমাদের সঙ্গে আছেন সারদা বিদ্যাপীঠ কার্যকরী সমিতির সহসভাপতি শ্রী পিন্টু মণ্ডল। আমি অনুরোধ করব আমাদের ছাত্রীদের ওনাকে বরণ করে নেবার জন্য। আমাদের সঙ্গে আছেন সারদা একাডেমির সম্পাদক শ্রী বোধিসত্ত্ব পণ্ডা মহাশয়। আমি অনুরোধ করব আমাদের ছাত্রীদের ওনাকে বরণ করে নেবার জন্য। আমাদের সঙ্গে আছেন শ্রী শ্রী সারদা শিশু বিদ্যাপীঠের সম্পাদক শ্রী উদয় মাইতি মহাশয়। আমি অনুরোধ করব আমাদের ছাত্রীদের ওনাকে বরণ করে নেবার জন্য। আমাদের সঙ্গে আছেন আমাদের নিজেদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাদের মানসী চৌধুরী, শ্রীমতী মানসী চৌধুরী মহাশয়। ছাত্রছাত্রীকে অনুরোধ করব, ছাত্রীকে, তোমার দিদিমণিকে, ম্যাডামকে বরণ করে নাও। ধন্যবাদ আপনাদের সবাইকে। সম্মানিত আমরা হলাম আপনাদের সম্মান দিয়ে। মাফ করবেন, আমাদের সঙ্গে আছেন, আমার ভুল হয়েছে, আমাদের সঙ্গে আছেন আশ্রম প্রাক্তন ছাত্র সংঘের প্রবীণ আশ্রমিক শ্রী শঙ্কর গিরি মহাশয়। আমার ছাত্রদের অনুরোধ করব, ছাত্রীদের তাকে বরণ করে নেবার জন্য। আপনাদের ধন্যবাদ। এরপর আমাদের বিদ্যালয়ের মূল কার্যপ্রণালীর মধ্যে আসি। প্রত্যেক বছর যেটা হয় সেরকম নবাগত ছাত্র পঞ্চম শ্রেণী সমাদৃত দাস, সে আসবে। ওরা কয়েকদিন আমাদের স্কুলে ক্লাস করেছে, তার অভিজ্ঞতার কথা এখানে বলবে। আমি অনুরোধ করব সমাদৃতকে মঞ্চে আসার জন্য। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সমাদৃত দাস। মাইকে যিনি আছেন, মাফ করবেন, সমাদৃত এখন ক্লাস 5 থেকে 6-এ উঠেছে, ফলে ও একটা বছর এখানে শেষ করেছে। সেই বছরের অভিজ্ঞতাই সে আমাদের সঙ্গে শেয়ার করবে। নমস্কার, আমি সমাদৃত দাস, সারদা বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের কাছে আমার এই ছোট্ট নিবেদন। বিদ্যালয় বলতে সেই শিক্ষাগণকে বুঝি যেখানে আমাদের শ্রদ্ধেয় ও পরম পূজ্য শিক্ষক শিক্ষিকারা প্রত্যহ সকাল 11টা থেকে বিকেল 4:35 পর্যন্ত পরম মাতৃপ্রীতি স্নেহে সকল ছাত্রছাত্রীকে দেশ ও জাতির সম্পদ রূপে গড়ে তোলেন। স্বামী বিবেকানন্দের শিক্ষার আদর্শকে সামনে রেখে শ্রী শ্রী মা সারদা দেবীর নামাঙ্কিত এই সারদা বিদ্যাপীঠের শুরু হয়েছিল
1995 সালের পয়লা মে পঞ্চম শ্রেণীর মাত্র 10 জন ছাত্রছাত্রীকে নিয়ে। কালের ক্রমান্বয়ে তা একটি বিরাট মহীরুহের আকার ধারণ করে। আমি এখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। মন্দির স্বরূপ এই বিদ্যালয় ঠিক 1 বছর আগে শ্রী শ্রী মা সারদা দেবী ও আমার পূজনীয় শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ ধন্য হয়ে বিদ্যাত্রী ব্রতর মাধ্যমে এই বিদ্যালয়ে আমার পথ চলা শুরু। ব্রতের অনুষ্ঠান শেষে প্রসাদ পাওয়ার সে এক অনাবিল আনন্দের অনুভূতি। নতুন বন্ধুদের সঙ্গে আলাপ, জমাটি গল্পের আড্ডার কারণে পুরনো বন্ধু ও স্কুল ছেড়ে আসার দুঃখ কিছুটা হলেও ম্লান হলো। শ্রেণীকক্ষের নতুন পরিবেশ, নতুন বন্ধু, সর্বাপেক্ষা শিক্ষক শিক্ষিকাদের পঠনশৈলী ও বিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি আমাকে প্রতি মুহূর্তে সমৃদ্ধ করেছে। এছাড়াও বিদ্যালয় পালনীয় স্বাধীনতা দিবস, নেতাজি জয়ন্তী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি প্রতি মুহূর্তে নিজেকে সমৃদ্ধ করেছি। সৌভাগ্যবশত পঞ্চম শ্রেণীতে পড়াকালীন বিদ্যালয়ের শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। প্রথমবার বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার এক মজার অভিজ্ঞতা, যা আমার অন্তরে বহুদিন সুখস্মৃতি হয়ে ভরে থাকবে। এই বিদ্যালয় আমার কাছে এক মন্দির স্বরূপ, যেখানে রয়েছেন পরম পূজ্য শিক্ষক শিক্ষিকারা, যাদের দেওয়া শিক্ষা আমার চলার পথের মূল মন্ত্র। সেই শিক্ষাকে পাথেয় করে আগামী দিনে আমি আমার বিদ্যালয়ের নাম উজ্জ্বল আলোয় আলোকিত করে দেশ ও সমাজের বুকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে চাই। নমস্কার। ধন্যবাদ সমাদৃত। এরপর বিদায়ী ছাত্রীর কথা আসবে অদ্রিজা সরকার। সে তার অভিজ্ঞতা শেয়ার করবে। সে আমাদের ছেড়ে স্কুল ছেড়ে এবারে আরও বড় আঙিনায় প্রবেশ করতে চলেছে। অদ্রিজা আসবে, সে আমাদের সঙ্গে শেয়ার করবে তার অভিজ্ঞতার কথা। হ্যালো, নমস্কার। আমি অদ্রিজা সরকার, সারদা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এই স্কুলে এটাই আমার শেষ বছর, তাই আমি আমার কিছু অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিতে চাই। কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, তবে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে। পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়ে আসার পর আমি নির্বাচিত হয়েছিলাম নবাগতা ছাত্রী হিসাবে কিছু বলার জন্য। সৌভাগ্যক্রমে বা কাকতালীয়ভাবে এইবারেও সেই দায়িত্বভার আমার ওপর অর্পণ করা হয়েছে। স্কুল জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, দিয়েছে সুখ দুঃখের কিছু মিষ্টি স্মৃতি। ক্লাস 5-এ এসেছিলাম প্রথম এই স্কুলটাতে। সময়ের সাথে সাথে বড্ড কাছের হয়ে গেছিল 4 তলার এই বাড়িটা। সেই দিন যে সিঁড়ি দিয়ে ভয় ভয় উঠেছিলাম, সেই সিঁড়ি দিয়েই আজ চোখে জল আর ঠোঁটে হাসি নিয়ে নেমে গেছি। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, আবার কোনোটায় শুধু দর্শকের আসন ভরিয়েছি। মনে পড়ে স্বাধীনতা দিবসের সময় প্রভাত ফেরিগুলির কথা, মনে পড়ে অ্যানুয়াল ফাংশনের কথা। পড়া না পারার শাস্তি আর পড়া তৈরি করার উৎসাহ, এই দুই আমরা পেয়েছি আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। স্কুলে প্রবেশ করে এক্সিবিশন, এক্সকারশন, বিদ্যার্থীব্রত, পরীক্ষা পুজো, আজ এই সব কিছুই রয়ে গেছে স্মৃতির পাতায়। প্রতি শুক্রবার করে টিফিনে আমাদের মুড়ি দেওয়া হতো, কোনোদিন বোঁদে আর কোনোদিন চানাচুর দিয়ে। কে যাবে মুড়ির গামলা নিতে, সেই নিয়ে মারামারি বেঁধে যেত। গেমস রুম থেকে ইনডোর গেমসের বোর্ডগুলি আনতে ছুটতাম আমরা, আর হইচই করে যেতাম কম্পিউটার ল্যাবে। সারাদিন বই খাতার মাঝে ল্যাবের কম্পিউটার আর গেমস রুমের সেই চাইনিজ চেকারের বোর্ডগুলোর মধ্যে একটা মুক্তির উল্লাস ছিল। আজ হৃদয়ে মনে স্মৃতির অক্ষর ভাণ্ডার নিয়ে আমরা চলে যাচ্ছি। আগামীকালও যথারীতি ঘন্টা বাজবে, ক্লাস বসবে, কিন্তু আমরা আর আসবো না। কিছুদিন পর থেকে আমরা পাবো প্রাক্তনীর উপাধি। এখানে জ্ঞাত অজ্ঞাত সারে কতজনের কাছে করেছি কত অপরাধ। আজ আমি সবার হয়ে সকলের কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। জীবনের অধারিত যাত্রাপথে আজ আমরা চলে যাচ্ছি। যাবার প্রাক্কালে আমাদের প্রিয় বিদ্যাভবনের কাছে
বলে যাচ্ছি শুধু একটা কথা, তবু মনে রেখো। নমস্কার। ধন্যবাদ অদ্রিজা, আমরা মনে রাখব। সারদা বিদ্যাপীঠ কাউকেই ভোলেনি, তোমাদেরও ভুলবে না। তোমরা এসো, তোমরা যে আনন্দ পেয়েছো, যা কিছু পেয়েছো, সব তোমাদের জন্য রাখা আছে। এরপর স্কুল প্রতিবেদন পাঠ করবেন সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শ্রী মানসী চৌধুরী মহাশয়। ছাত্রছাত্রীদের বলবো, তোমরা একটু শান্ত হয়ে বসো। এক্স স্টুডেন্ট যারা এসেছো তাদের কাছে আমি আশা করব বিদ্যালয়ের সুনাম তোমরা ধরে রাখবে। তোমাদেরকে দেখেই তোমাদের ছোট ছোট ভাই বোনেরা শিখবেন। তোমরা সবাই সামনের দিকে এসে বসো। পেছনের বিল্ডিংয়ে যারা আছো সবাইকে বলবো তোমরা সামনের দিকে এসে বসো। নমস্কার। মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের পূজনীয় শ্রীমৎ স্বামী ভূমেশানন্দজি মহারাজ, আশ্রম প্রাক্তন ছাত্র সংঘের এবং বিদ্যালয়ের সম্পাদক শ্রীযুক্ত মিলন বিশ্বাস, আশ্রম প্রাক্তন ছাত্র সংঘের এবং বিদ্যালয়ের সভাপতি ডক্টর বিজয় কুমার বেরা, শ্রী শ্রী সারদা শিশু বিদ্যাপীঠের সম্পাদক শ্রীযুক্ত উদয় মাইতি, শ্রী সারদা একাডেমির সম্পাদক শ্রীযুক্ত বোধিসত্ত্ব পাণ্ডা, আশ্রম প্রাক্তন ছাত্র সংঘের সর্বস্যান সদস্য শ্রী শঙ্কর গিরি মহাশয়, দর্শক আসনে উপস্থিত অভিভাবক অভিভাবিকা, মাননীয় অতিথিবর্গ, আমার সকল সহকর্মী এবং স্নেহের ছাত্রছাত্রী, সকলকে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সারদা বিদ্যাপীঠের প্রথাগত রীতি অনুযায়ী বিদ্যাপীঠের বার্ষিক অনুষ্ঠানে প্রতিবেদন পাঠ করা হয়ে থাকে। সেই রীতিকে মান্যতা দিয়ে যথাযথ দায়িত্বের সাথে বিদ্যালয় প্রতিবেদনটি পাঠ করছি। 1995 সালের 1 মে মাত্র 10 জন ছাত্রছাত্রী নিয়ে সারদা বিদ্যাপীঠের পথ চলা শুরু। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 1655 জন। প্রতি বছরের মতো 2023 শিক্ষাবর্ষেও বিদ্যাপীঠের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। 2023 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 163 জন। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 682 পেয়েছে ওম কুণ্ডু। ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 675 পেয়েছে অমৃতা বিজলি। 75% নম্বর অর্থাৎ স্টার পেয়েছে 109 জন। ওই শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও কৃতিত্বের সাথে ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 106 জন। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 485 পেয়েছে হিউম্যানিটিস গ্রুপ থেকে স্নেহা পাল। বিজ্ঞান বিভাগ থেকে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর 476 পেয়েছে অনিত্র হালদার। তবে 476 নম্বর হিউম্যানিটিস গ্রুপ থেকেও পেয়েছে অনিক দে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তালিকা অনুযায়ী উচ্চ মাধ্যমিক বিভাগের 4 জন ছাত্রছাত্রী প্রথম 20 জনের মধ্যে স্থান করে নিয়েছেন। এরা হলো স্নেহা পাল, সংযুক্তা গাঙ্গুলি, শুভমিতা রায় এবং সুমিদীপা দাস। এদের প্রত্যেকের জন্য অনেক আশীর্বাদ ও উজ্জ্বল ভবিষ্যতের আশা রইল। প্রতি বছরের মতো 2023 শিক্ষাবর্ষেও ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি যথেষ্ট কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সোনারপুর রিক্রিয়েশন ক্লাব আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর 2 জন ছাত্র আকাশ মজুমদার এবং সৌম্যদিত্য সিনহা ফার্স্ট রানার্স আপ হয়েছে।
দুজন ছাত্রকে পুরস্কৃত করা ছাড়াও ক্লাবের পক্ষ থেকে বিদ্যালয়কে একটি ট্রফি প্রদান করা হয়েছে। অল ইন্ডিয়া সায়েন্স ট্যালেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন বিদ্যালয়ের 97 জন ছাত্রছাত্রী ভালো ফল করে পুরস্কৃত হয়েছে। বঙ্গীয় ভূগোল মঞ্চ আয়োজিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী অদ্রিজা হালদার বর্তমানে 6ষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গের মধ্যে 3য় স্থান অর্জন করেছে। রাজাবাজার সায়েন্স কলেজের মেঘনাথ সাহা অডিটোরিয়ামে অদ্রিজাকে পুরস্কৃত করা হয়েছে। এই প্রতিযোগিতায় 57 জন ছাত্রছাত্রী গোল্ড মেডেল পেয়েছিল। ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার বিদ্যালয়ের একাদশ শ্রেণীর 7 জন ছাত্রছাত্রী পেয়েছে। এরা হলো অমৃতা বিজলি, অভিজ্ঞা মণ্ডল, সায়নী মিস্ত্রি, সোহিনী হালদার, সীমন্ত মণ্ডল, শিবাদিত্য হালদার এবং বরিশান মাহাতো। সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রী সিলমি হিবা অনেকগুলি পুরস্কার পেয়েছে। 50 মিটার ব্যাক স্ট্রোকে সেকেন্ড, 200 মিটার ও 100 মিটার সারফেসে ফার্স্ট, 50 মিটার সারফেসে সেকেন্ড এবং 200 মিটার ডিফেন্সে ফ্রি স্টাইলে সেকেন্ড হয়েছে। প্রতিযোগিতাগুলি কলেজ স্কোয়ার সুইমিং ক্লাব এবং ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে অনুষ্ঠিত হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস আয়োজিত 67তম সাঁতার প্রতিযোগিতায় পুরস্কৃত হয়ে সিলমা রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে মনোনীত হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত 7th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023-এ অংশ নিয়ে বিদ্যালয়ের ছাত্র শুভম বিশ্বাস স্বর্ণপদক অর্জন করেছে। 9ম শ্রেণীর ছাত্র বর্তমানে 10ম শ্রেণী বাজরুল আলী মণ্ডল ক্যারাটে প্রতিযোগিতায় রাজ্য স্তরে পুরস্কৃত হয়েছে। রাজ্য স্তরে বাজরুল 3য় স্থান অর্জন করেছিল। বিদ্যালয়ের আভ্যন্তরীণ সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলি এবং শিক্ষামূলক ভ্রমণ 2023 শিক্ষাবর্ষে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সহযোগিতায় যথাসময়ে সম্পন্ন হয়েছে। 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ইকো পার্ক, 7ম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে জয়রামবাটি কামারপুকুর এবং 9ম, 10ম ও দ্বাদশ শ্রেণীকে নিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি দেউলটি শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে ধন্যবাদ জানাবো বিদ্যালয়ের সকল শুভানুধ্যায়ীকে। বিভিন্নভাবে অভিভাবকদের সহযোগিতা, পার্শ্ববর্তী বিদ্যালয়গুলি ও পল্লীবাসীর সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। ধন্যবাদ জানাবো বিদ্যালয়ের পরিচালন সমিতির সকল সদস্যকে, বিশেষত আশ্রম প্রাক্তন ছাত্র সংঘের এবং সারদা বিদ্যাপীঠের সম্পাদক শ্রী মিলন বিশ্বাস এবং সভাপতি ডক্টর বিজয় কুমার বেরা, যাদের ছত্রছায়া থেকে আমরা প্রতিদিন বিদ্যালয়কে এগিয়ে নিয়ে চলেছি। এদের সহযোগিতায় বিদ্যালয়ের নতুন ভবন ও স্টেজ নির্মাণ, আধুনিক সুবিধাসহ নিউট্রিশন ল্যাবরেটরি তৈরি, খেলার মাঠগুলির সংস্কার এবং বিদ্যালয়ের সুরক্ষার প্রয়োজনে বড় গেটগুলি নির্মাণ সম্ভবপর হয়েছে। প্রসঙ্গত জানাই, একাদশ শ্রেণীর নতুন শিক্ষাবর্ষ থেকে নিউট্রিশন বিষয়টি শুরু হতে চলেছে। আশা রাখি অনেক ছাত্রছাত্রী এর ফলে উপকৃত হবেন। সবশেষে শ্রী শ্রী মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করে এবং আশ্রম প্রাক্তন ছাত্র সংঘের ছত্রছায়ায় ও সহযোগিতায় উন্নততর সারদা বিদ্যাপীঠ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিবেদন শেষ করলাম। নমস্কার। প্রধান শিক্ষিকা শ্রীমতী মানসী চৌধুরীকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের পূজনীয় সন্ন্যাসী শ্রীমৎ স্বামী ভূমেশানন্দজি মহারাজ। আমরা সম্মানিত, আমাদের এখানে মহারাজ এসছেন। মহারাজকে অনুরোধ করব যদি কিছু কথা
আমাদের জন্য বলেন। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য এবং সদস্যবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে আগত বিশিষ্ট অতিথিবর্গ, এই স্কুলের বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দা, শিক্ষাকর্মীগণ, এই অনুষ্ঠানে আগত অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ, এবং সর্বোপরি আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আজকে এই বিশেষ দিনটি এই স্কুলের যে অন্যান্য সারা বছর যে অনুষ্ঠানগুলো আয়োজন করা হয় তার অন্যতম একটি দিন। এই কারণে যে আজকে সারা বছর স্কুলে যারা ছাত্র এবং ছাত্রীরা বিভিন্ন বিভাগে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তার যে ফলাফল প্রকাশ হয়েছে তার জন্য তারা পুরস্কৃত হবে। তো এই দিনটির জন্য প্রতিটি স্কুলেই ছাত্রছাত্রীরা তারা অপেক্ষা করে থাকে বিভিন্ন কারণে, কারণ তাদের যে পরিশ্রম, তাদের যে ট্যালেন্ট, সেটার যে যথাযোগ্য সম্মান আজকের দিনে প্রতিটি স্কুলেই জানানো হয়। তাই জন্য তাদের একটি বিশেষ দিন এই দিনটি। এই দিনটির যে তাৎপর্য পুরস্কারের, সেই তাৎপর্য সম্পর্কে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের সহধর্মিণী, যাকে আমরা শ্রী শ্রী মা শারদা বলে জানি, যার নামাঙ্কিত এই বিদ্যালয়টি শারদা বিদ্যাপীঠ, এবং এই বর্তমানে এখন যে বাগদেবী বীণাপাণির যে আরাধনা, তার যে সময় এই মাঘ মাস, এই আবহে আমি বসে আমি ভাবছিলাম যে এই তিনটে জিনিস মধ্যে একটি যে সুন্দর একটি যোগসূত্র আছে। শ্রী শ্রী গীতাতে ভগবান বলেছেন যে সূত্রে মণিগণাইব। এই সূত্রটি খুব সুন্দর করে মা শারদা দেবী তিনি জয়রামবাটিতে এটি বলেছেন, যে পুরস্কার কথা বলতে গিয়ে মা বলছেন যে সবথেকে বড় পুরস্কার কি জানো? সেটা হলো মনের সন্তুষ্টি। মনের সন্তুষ্টি কারা পায়? আমি ছাত্র এবং বিশেষ করে আজকের দিনে ছাত্র এবং ছাত্রীদেরকে, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি এই কয়েকটি কথা বলছি। মায়ের কথা, মা বলছেন মনের সন্তুষ্টি কিভাবে আসে। মা বলছেন যে কাজ করলে বাবা মনের সন্তুষ্টি আসে। সন্তোষের সমান বড় ধন নেই, সন্তোষের সমান বড় কোনো প্রাইজ নেই। কিন্তু যারা প্রাইজ তোমরা আজকে পেলে বা পাবে, তাদের তো অবশ্যই সন্তুষ্টি হবে যে আমি খুব বড় একটা কাজ করেছি, আমি আমার ট্যালেন্ট দেখিয়েছি, প্রাইজ, তাই জন্য আমি প্রাইজ পাবো। প্রাইজ পেলে সবারই মনে সন্তুষ্টি হয়। কিন্তু যারা পেলে না, যারা পাওনি, তাদের কি করে সন্তুষ্টি আসবে? তারা তো ভাববে যে আজকে আমরা প্রাইজ পেলাম না, কিন্তু সন্তোষ তো মনে এলো না। এখানেই এই যে মা শারদা দেবী, যাকে
আমরা অনেকেই জানি যে শ্রী রামকৃষ্ণদেব যাকে বলেছেন ও শারদা সরস্বতী, তিনি শারদা সরস্বতী, স্বয়ং বাগদেবী। বাগদেবী তোমরা অনেকে এটি হয়তো জানো না, শ্রী শ্রী অরবিন্দ তিনি, তার একটি বিখ্যাত বই আছে দি মাদার। সেই মাদার বইতে তিনি এই যে দেবী ত্রয় বলে আমরা হিন্দু রিলিজিয়ানে জানি, শ্রী কালী, সরস্বতী এবং লক্ষ্মী, এই তিনজনের স্বরূপ বলতে গিয়ে তিনি এক জায়গাতে বলছেন, আমি এই মুহূর্তে আমার এটা মনে এলো, এটা অত্যন্ত জানার দরকার, যেহেতু তোমরা প্রত্যেকেই ছাত্র এবং ছাত্রী, তোমরা দেবী বাগদেবীর আরাধনা করো, কিছুদিন পর বাগদেবীর আরাধনা করবে। তো যার আরাধনা করবে তার স্বরূপটা জানা তোমাদের খুব প্রয়োজন। আমরা তো বাগদেবী সম্পর্কে জানি যে বিদ্যার দেবী, পুষ্পাঞ্জলি দিই, মায়ের কাছে বিদ্যা চাই, আমাকে বিদ্যা দাও ইত্যাদি, মা সন্তুষ্ট হয়ে বিদ্যা দেন। কিন্তু তিনি ঠিক কীরমভাবে কাজ করেন বাগদেবী, সেই সম্পর্কে বলতে গিয়ে ঋষি অরবিন্দ তার এক দি মাদার বইতে বলছেন, নাথিং শর্ট অফ এ পারফেক্ট পারফেকশন স্যাটিসফাইজ হার and she is ready to face an eternity of toil if that is needed for the fullness of her creation. মানে হলো কোনো কাজের সম্পূর্ণ পারফেক্ট, তিনি এই পারফেকশন কথাটা ইউজ করেছেন, সম্পূর্ণ পারফেকশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বাগদেবী সন্তুষ্ট হন না। and she is ready to face an eternity of toil, মানে যতদিন না পুরো হোল ক্রিয়েশনে সব কিছু যতদিন না পারফেক্ট হচ্ছে ততদিন তিনি ইটার্নিটি ধরে কাজ করেছেন এবং করে যাবেন। দিস ইজ দ্য রিয়েল নেচার অফ গডেস সরস্বতী, যার জন্য তোমরা দেখবে সমগ্র পৃথিবী যেন একটা পারফেকশনের দিকে ছুটছে। আমরা পারফেক্ট, সব কিছুতে পারফেক্ট হতে চাইছি, সব কিছুতে 100% পারফেক্ট। আর আমরা যতক্ষণ না পারফেক্ট না হতে পারি কোনো কাজে ততক্ষণ আমরা স্যাটিসফাই হই না। এইবার কথা বলে ঠাকুর কি কেন মাকে সারদা দেবীকে সরস্বতী বলেছেন? একটা ছোট্ট ঘটনা আছে জয়রামবাটিতে। মা একবার ওই মায়ের বাড়িতে এই ছোট ছোট আসন, বসার আসনগুলো একজন মায়ের সেবক, একটি ছেলে, সে পাচ্ছে। তো একটি আসনের সাথে আরেকটি আসনের মধ্যে অনেকটা গ্যাপ, আরেকটা আসনের সাথে আরেকটা, ওটা এই গ্যাপগুলো খুব ছোট ছোট, কিন্তু গ্যাপগুলো কোনোটার মধ্যে কোনো ঠিকঠাক হয়নি। মা কী করলেন, মা উঠে গিয়ে বললেন এইভাবে আসন পাততে হয়, দেখ আমি পেতে দেখিয়ে দিচ্ছি। মা নিজে সুন্দর করে প্রতিটি আসন সুন্দর করে পরপর করে পেতে দিলেন, দেখিয়ে বললেন এইভাবে আসন পাততে হয়। সুতরাং এই যে পাতলেন, এই যে কাজটি করলেন, এই কাজ থেকে সুন্দর পারফেক্ট কাজ করে মায়ের যে সন্তুষ্টিটা এলো, দিস ইজ দ্য রিয়েল প্রাইস। এটা হচ্ছে ঠিক সন্তুষ্টি, আর এটা হচ্ছে রিয়েল প্রাইস। এই প্রাইস, এই সন্তুষ্টি যদি তোমাদের প্রতিদিনের কাজের মধ্যে তোমরা আনতে পারো, দ্যাট এভরি ডে উইল বি ইয়োর প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। তোমরা নিজেরাই প্রত্যেক দিন তোমাদের কাছে একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হয়ে উঠবে, প্রতিটা দিন, প্রতিটা কাজ। আর তখনই দেখবে যখন বড় বড় স্টেজে উঠে প্রাইজ ডিস্ট্রিবিউশনে তোমরা যাবে, তোমাদের অ্যাকচুয়াল সন্তুষ্টি যেটা ছিল, তখন যখন প্রাইজটি পাবে তখন সেই সন্তুষ্টি আরও 10,000 গুণ বেড়ে যাবে। আর যারা প্রাইজ পেলে না, তাদেরও তো প্রাইজটা ওটা একটা প্রতীকী, ও স্টেজে উঠে প্রাইজ পেল, কিন্তু আমি আমার কাজের মাধ্যমে তো প্রতিদিনই প্রাইজ পাচ্ছি। সো আমার মধ্যে সেই অসন্তোষ কখনোই থাকবে না, কোনো দিনই আসবে না। সো কাজের মাধ্যমে, যে ছোট ছোট কাজের মাধ্যমে, এই যে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনে এত সুন্দর একটা সেট আপ করা হয়েছে, এখানে কতজন খুব সুন্দর খেটেছে, কত সুন্দর প্রত্যেকটা জিনিসটাকে পারফেক্ট করার চেষ্টা করছে, তাই জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। তোমাদের জীবনেও এইটা খুব দরকার। আর আরও এই জন্য মা সরস্বতীর স্বরূপ যত তোমরা চিন্তা করবে, ততই তোমরা বুঝতে পারবে কাজের পারফেকশন কত সুন্দরভাবে আসে। আর মা সারদা দেবীও ছিলেন পারফেকশনিস্ট, কাজের প্রতিটি কাজ তিনি খুব সুন্দরভাবে করতেন। ওই জন্য মা বলছেন সন্তোষের সমান ধন নেই বাবা, কারণ মা সবসময় সন্তুষ্ট তার কাজের মাধ্যমে, যেটুকুনি কাজ
কাজ বড় ছোট খুব বড় কথা নয়, ছোট কাজও যদি আমরা খুব সুন্দর করে করতে পারি তাহলে আমরা জীবনে সন্তুষ্টি পাব। আর আরেকটা কি, কাজের কিন্তু একটা গতি আছে। এই যেখানে বলছেন যে শি ইজ ইটারনালি রেডি টু ফেস অ্যান ইটারনিটি অফ টয়েল, শি ইজ রেডি টু ফেস অ্যান ইটারনিটি অফ টয়েল। টয়েল মানে কি, আমরা সবসময় দেখি আমাদের প্রাইজ গিভিং সেরিমনি তো হয়ে গেল, যে কোনো একটা কাজ তো হয়ে গেল, সবাই আমরা কাজের দিকে দৌড়াচ্ছি, কিন্তু সব থেকে টাফেস্ট জিনিস হচ্ছে কাজের পরে। দ্য রিয়েল উইনার ইজ, উইনারটা কে বলো তো? দ্য রিয়েল উইনার ইজ সামবডি হু স্ট্যান্ডস আফটার দ্য ওয়ার্ক। আমরা অনেক সময় দেখি সব কাজ কমপ্লিট হলো, খুব সুন্দর একটা স্টেজ গোছানো টোছানো হলো, প্রাইজ পাওয়া হয়ে গেল, ব্যাস এবার সবাই দৌড়ে পালিয়ে গেল, বলে আমাদের কাজ তো হয়ে গেছে। আমার হারমোনিয়ামটা নিয়ে যাওয়ার কথা, আমি নিয়ে গেছি, অনুষ্ঠান শেষ, এবার আমার কোনো কাজ নেই, সে দৌড় পালিয়ে গেল। এইবার তখন দেখা গেল আরেকটা দলকে ডাকতে হয়, নতুন দলকে ডিসম্যান্টলিং করার জন্য। এটা আরও কিন্তু একটা মারাত্মক জিনিস। আমি কাজ শুরু করলাম, কিন্তু আমাকে ততক্ষণ থাকতে হবে যতক্ষণ কাজটা ডিসম্যান্টলিং কমপ্লিট করে জায়গাটা যেরকম ছিল আমি সেরকমভাবে আবার জায়গাটা ফেরত দেব। দিস ইজ দ্য রিয়েল ওয়ার্ক। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজটা শুরু করি, দৌড়াই, কাজ অবধি পৌঁছাই, কাজটাও কমপ্লিট করি, প্রাইজটাও নিই, চলে যাই। কিন্তু রিয়েল ওয়ার্ক তোমার কমপ্লিট হবে তখনই যখন আজকের এই প্রাইজটা তোমরা নিয়ে গিয়ে এটা সম্পূর্ণভাবে কমপ্লিট করবে, এই সার্কেলটাকে, কাজের সার্কেলটাকে কমপ্লিট করবে। মানে কি, যে বইগুলো আজকে তোমরা পাবে, যেই পুরস্কারগুলো পাবে, সেই পুরস্কার এবং বইগুলো যথাযথ সম্মান যতক্ষণ না তোমরা দিতে পারবে, তোমাদের নিজেদের লাইফে সেটা ইনকালকেট করতে পারবে, ততদিন পর্যন্ত তোমাদের এই প্রাইজ গিভিং অনুষ্ঠান কন্টিনিউ চলতে থাকবে, এন্ডলেস, ওটা শেষ হবে না। তখনই শেষ হবে যখনই আজকে তোমাদের স্কুল থেকে যেই প্রাইজগুলো তোমাদের দিচ্ছে বা তোমরা পাচ্ছ সেটা নিয়ে সদ্ব্যবহার, এই বইগুলো দেওয়া হয় অনেক জায়গাতেই, নিলে বাড়িতে নিলে পড়লে, রেখে দিল, পড়লো না। কিন্তু মা বলেছেন পারফেকশন দরকার প্রতিটি কাজে, প্রতিটি কর্মে। সুতরাং আমি আজকে আশা করি আজকে তোমরা যে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে যে পুরস্কারগুলো তোমরা পাবে, সেইগুলো তোমাদের জীবনে প্রতিটি কর্মে সেটার যেন একটা রিফ্লেকশন আসে, সেটার একটা উপযোগিতা যেন তোমাদের জীবনে সেটা দেখা যায়। আমি আবারও এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির চরণে, এবং আপনাদের প্রত্যেককেই যারা এই অনুষ্ঠানে আজকে এসছেন প্রত্যেককে আমরা যথাযোগ্য স্থানে শুভেচ্ছা, ভালোবাসা ও প্রীতি নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ, খুব ভালো লাগলো, আমরা অনেকটা ঋদ্ধ হলাম। এবার আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়কে আমি অনুরোধ করব পোডিয়ামে আসার জন্য। ছেলের মেয়েরা যারা পুরস্কার নেবে ক্লাস ওয়াইজ লাইন দিয়ে দাঁড়াও, ক্লাস টিচাররা থাকবেন, ক্লাস ওয়াইজ সবাই লাইন দিয়ে দাঁড়াবে। মহারাজকে আমি অনুরোধ করব আপনি একটু আমার ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করবেন। সারদা বিদ্যাপীঠের বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী আছেন যাদের বিশেষ সহযোগিতা আছে আমাদের এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তারা প্রত্যেকেই তাদের বিদ্যালয়কে ভালোবেসে, তাদের আপনজনদের স্মৃতিকে সঙ্গে রেখে বিদ্যালয়কে কিছু পুরস্কার দিয়েছেন ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য। আমি তাদের নামগুলি ঘোষণা করব। লেট সুকোমল চন্দ মেমোরিয়াল প্রাইজ ডোনেটেড বাই শ্রীমতী বুলা চন্দ ফর হাইস্ট ইন বেঙ্গলি ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি at last MP, highest in physics at the last HS final. Late Krishnadas Pal Choudhury Memorial Prize donated by Mrs. Geeta Pal Choudhury
for highest in mathematics at the last MP. Let Mrityunjoy Khan Memorial Prize donated by Professor Uma Shankar Khan, highest aggregate among boys in last MP, for highest aggregate among girls in last MP. Let Horendra Kundu Memorial Prize donated by Mrs. Shobita Kundu, highest in history at the last MP, highest in history in all classes 5 to 10. Let Amula Basu Memorial Prize donated by Sri Shamol Basu for first in aggregate in class 5 to 10. Let Mrs. Shanti Mukherjee and let Principal Shubodh Kumar Roy Memorial Prize donated by Dr. Geeta Roy, Dr. Ashish Roy for highest in English at the last MP. Miscellaneous prize donated by Sri Bikash Ghosh. Let Prabodh Ranjan Das Memorial Prize donated by Sri Partharathi Das for highest marks in science, life science in all classes 5 to 10. Let Tarendranath Giri Memorial Prize donated by Srimati Shubhra Das for highest mark in Bengali in all classes up to 10. Let Gyanuda Shankar Chakraborty Memorial Prize donated by Sri Vijay Shankar Chakraborty for highest marks in maths in all classes up to 10. Let Binapani Deva Memorial Prize donated by Dr. Murari Mohan Bhattacharya for highest marks in chemistry in class 11 and in HS final. Let Charulata Devi Memorial Prize donated by Dr. Bhagavat Dasgupta for highest aggregate in non-science group at the last HS final. And let Shutapasen Memorial Prize for highest aggregate in science group at the last HS final. Let Jogendra Chandra Bhaumik Memorial Prize donated by Srimati Gauri Mitro for highest marks in English in all classes up to 10. Let Premlal Karmokar Memorial Prize donated by Srimati Suniti Karmokar for highest marks in Indian culture in all classes class 5 to 8. Let Subhash Chandra Das Memorial Prize donated by Mrs. Savitri Das for highest in life science at the last MP, highest marks in physical science 7 to 10, highest in biology 11 to 12 and last HS final. Let Shati Bhaduri Memorial Prize donated by Anita Viswas for second highest aggregate in last MP, highest in geography in all classes 5 to 10. Let Shubodh Kumar Mukherjee and let Aurobindo Tarafdar Memorial Trophy donated by Srimati Ratna Mukherjee, our ex-teacher, for Student of the Year. Let Shobhik Das Memorial Prize donated by Krishna Chandra Das and Alo Das for highest marks in English in all classes 5 to 12, highest marks in music competition classes 5 to 8, highest marks in mathematics classes 9, 10, 11 and 12, highest marks in philosophy, political science, economics classes 11 and HS final. Let Arun Bikash Mukherjee Memorial Prize donated by Arindam Mukherjee for highest aggregate among boys in the last MP, highest aggregate among girls in the last MP. Let Kali Prasad Ghosh Memorial Prize donated by Deva Prasad Ghosh for highest marks in HS in non-science. Let Haripada Bhattacharya and let Renuka Bhattacharya Memorial Prize donated by Mrinal Kanti Bhattacharya for first in mathematics in each class of English medium section 5 to onwards. Let Kollan Talukdar Memorial Prize donated by Kaushik Talukdar for first in Sanskrit in class 7 and 8. Trishnika Datta Memorial Prize donated by Tini Naam Prokashe Anichuk for highest aggregate in Bengali 5 to 10. Shiv Shankar Chakraborty Memorial Trophy for the best cultural activities donated by our ex-student Debaruti Sen, Madhyamik Batch 2006. Prize donated by our ex-teacher Sudipto Pal. Let Ashutosh Shashmal and let Sharadamoi Shashmal Memorial Prize donated by our ex-teacher Sujit Kumar Shashmal for securing highest marks in statistics, 12 on the basis of yearly average and HS final. Full marks 100 in English, Madhyamik and Higher Secondary Examination donated by Department of English, Sharoda Vidyapit HS. Full marks 100 in Philosophy in Higher Secondary Examination donated by our teacher Shambhu Marik, assistant teacher of Sharoda Vidyapit. আমি এবার পুরস্কার প্রদানে আসব। প্রথম শুরু করব স্কুল ইন জেনারেল দিয়ে।
Trophy for securing highest aggregate in Madhyamik 2023, ওম কুন্ডু, ওম 682 পেয়েছে 97.43%। ওম এসছে? ওম আসতে পারেনি, ও খুব অসুস্থ, ও উপস্থিত থাকতে পারেনি। ওর বাড়ির যদি কেউ থেকে থাকেন তাহলে ওর মা যদি এসে থাকেন আপনি এসে পুরস্কারটি নিয়ে যাবেন। ট্রফি ফর সিকিউরিং হাইয়েস্ট এগ্রিগেট ইন এইচএস 2023, ওমের মা এসছেন, ওমের হয়ে পুরস্কারটি উনি নিচ্ছেন। Trophy for securing highest aggregate in HS 2023, introduced by B.Ed trainee 2005 and 6, Sneha Pal, Humanities Group, 485, 97%, 485, Humanities Group থেকে 485, Science Group থেকে অনিত্র হালদার, সায়েন্স গ্রুপে অনিত্র হালদার 476। Shobhik Das Memorial Prize for School Champion in Quiz Competition 2018, introduced by Class 10 2005-6। কুইজের চ্যাম্পিয়ন হয়েছিল এবার ক্লাস 8, সিন্দিদ রেহান, ফাহিম আবরাজ, পার্থ সারথী মণ্ডল। কুইজের যে তিনজন যারা চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাস 8 এখানে উপস্থিত থাকলে তাড়াতাড়ি স্টেজে চলে আসবে। রানার্স আপ হয়েছিল ক্লাস 5, দেবাংশু নস্কর, অভিনব মজুমদার, শুভম বিশ্বাস। রানার্স আপ ক্লাস 5 যদি উপস্থিত থাকো একটু তাড়াতাড়ি আসবে। দেবাংশু নস্কর, অভিনব মজুমদার, শুভম বিশ্বাস। লেট শিবশঙ্কর চক্রবর্তী মেমোরিয়াল ট্রফি for securing highest score in internal cultural competitions, একটু তাড়াতাড়ি করবেন যারা প্রাইজ দিচ্ছেন, প্রাইজের দায়িত্বে আছেন, একটু তাড়াতাড়ি করবেন। লেট শিবশঙ্কর চক্রবর্তী মেমোরিয়াল ট্রফি ফর সিকিউরিং হাইয়েস্ট স্কোর ইন ইন্টারনাল কালচারাল কম্পিটিশন, ডোনেটেড বাই আওয়ার এক্স স্টুডেন্ট দেবারতী সেন। এবার হয়েছে বিদিশা হালদার, ক্লাস 8 বিদিশা হালদার ও ইন্টারনাল কালচারাল কম্পিটিশনের জন্য হায়ার স্কোরিংয়ে প্রাইজ পেল। দর্শক আসনে যারা আছেন আমি অনুরোধ করব আপনারা একটু হাততালি দিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করবেন। এরপরে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, এর ব্যাপারে একটু বলি। স্টুডেন্ট অফ দ্য ইয়ার আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিচারে জন্য যে কোনো ছাত্র বা ছাত্রী সারা বছরের আমরা তার পারফরমেন্স দেখি, শুধুমাত্র লেখাপড়া নয় সমস্ত দিক বিবেচনা করে একজনকে করা হয়। এবছর স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2023-তে পাচ্ছে বিদিশা হালদার, ক্লাস 9, প্রেজেন্ট ক্লাস 9। বিদিশার জন্য জোরে একটা হাততালি হোক। লাস্ট ইয়ারও কিন্তু বিদিশা পেয়েছিল, তো ছাত্রছাত্রীদের বলবো তোমাদেরও কিন্তু চেষ্টা করতে হবে বিদিশাকে হারানোর জন্য। লাস্ট ইয়ারও নিয়ে গেল, এবারেও স্টুডেন্ট অফ দ্য ইয়ার নিয়ে গেল। কি হলো, একই জন দুবার নিয়ে গেল, বাকিরা কি করছে? ক্লাস 5 একাডেমিক এবং কালচারাল বলবো। ক্লাস 5 রেডি থাকবে। লিজা মণ্ডল
First in general proficiency, first in Bengali, mathematics, history, geography, Indian culture and full attendance. স্কুলে পুরো প্রেজেন্ট 100% প্রেজেন্ট থেকে সে কিন্তু ফার্স্ট হয়েছে। এটা কিন্তু একটা দৃষ্টান্ত সবার কাছে। সোহম ভট্টাচার্য, সেকেন্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি, হাইয়েস্ট ইন ইংলিশ অ্যান্ড ইন্ডিয়ান কালচার, সোহম ভট্টাচার্য। সায়ন্তনী বিশ্বাস, থার্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি, থার্ড ইন ড্রয়িং কম্পিটিশন, সায়ন্তনী বিশ্বাস। ক্লাস 5, শুভদীপ মাইতি, ফোর্থ ইন জেনারেল প্রফিসিয়েন্সি, হাইয়েস্ট ইন সায়েন্স, শুভদীপ মাইতি। সৃজিতা মণ্ডল, ফিফথ ইন জেনারেল প্রফিসিয়েন্সি, সেকেন্ড ইন এসে কম্পিটিশন, ফুল অ্যাটেন্ডেন্স, সেকেন্ড ইন এসে কম্পিটিশন, ফুল অ্যাটেন্ডেন্স। অমিতাভ গুপ্ত, হাইয়েস্ট ইন হিন্দি, অমিতাভ গুপ্ত। মেঘনা বারিক, ফার্স্ট ইন ড্রয়িং কম্পিটিশন, ডান্স কম্পিটিশন, ফুল অ্যাটেন্ডেন্স, মেঘনা বারিক। সৌমিলি বাছার, সেকেন্ড ইন ড্রয়িং কম্পিটিশন, ফুল অ্যাটেন্ডেন্স। অর্পণ মান্না, ফার্স্ট ইন রিসাইটেশন কম্পিটিশন, নয়নিকা নস্কর, সেকেন্ড ইন রিসাইটেশন কম্পিটিশন। রিফা রাফিয়া, থার্ড ইন রিসাইটেশন কম্পিটিশন। অদ্রিজা দত্ত, থার্ড ইন রিসাইটেশন, ফুল অ্যাটেন্ডেন্স। সমাদৃত দাস, ফার্স্ট ইন এসে কম্পিটিশন, সমাদৃত দাস, ফার্স্ট ইন এসে কম্পিটিশন। অভিজ্ঞান দালবেরা, থার্ড ইন এসে কম্পিটিশন। নামটা কি যে গেল, তাড়াতাড়ি উঠবে। অদ্রিজা দত্ত, থার্ড ইন রিসাইটেশন, ফুল অ্যাটেন্ডেন্স। সমাদৃত দাস, ফার্স্ট ইন এসে কম্পিটিশন। অভিজ্ঞান দালবেরা, থার্ড ইন এসে কম্পিটিশন। উষসী পান্ডা, সেকেন্ড ইন ডান্স কম্পিটিশন। অদ্বিতীয়া মণ্ডল, থার্ড ইন ডান্স কম্পিটিশন। আদার্স ফর ফুল অ্যাটেন্ডেন্স, তাড়াতাড়ি আসবে ফুল অ্যাটেন্ডেন্স যারা আছো পরপর। তৃষা নস্কর, আন্তরিক মণ্ডল, অভিষিক্তা গাঙ্গুলি, স্নেহা মণ্ডল, অঙ্কিতা বাছার, ঐশী মণ্ডল, কৌশাম্বী মিস্ত্রি, নিরুপম বারিক, শ্রেয়া আমান পাইক, শেখ সুহানা, সাগ্নিক মণ্ডল, শুভম বিশ্বাস, সৌরিশ মণ্ডল, কৃতিকা দাস। সবাই নিয়ে, সবাইকে একটু গাইড করো, তাড়াতাড়ি নিয়ে চলে যাক। টিচার যারা আছেন একটু গাইড করবেন। কুইজ, ক্লাস 5-এর কুইজ ফার্স্ট, দেবাংশু নস্কর, অভিনব মজুমদার, শুভম বিশ্বাস। দেবাংশু নস্কর, অভিনব মজুমদার, শুভম বিশ্বাস। সেকেন্ড, নিরুপম বারিক, সৌম্যজিৎ কর, শাশ্বত মণ্ডল। সেকেন্ড, নিরুপম বারিক, সৌম্যজিৎ কর, শাশ্বত মণ্ডল। 3টে প্রাইজ একজন নাও, বাকিরা ডিস্ট্রিবিউট করে নেবে। সেকেন্ড, নিরুপম বারিক, সৌম্যজিৎ কর, শাশ্বত মণ্ডল। ক্লাস 6 রেডি থাকবেন, আমি ক্লাস 6 শুরু করব। আরেকজন অ্যাবসেন্ট আছে মনে হয়। ক্লাস 6, ক্লাস 6, তৃষান মণ্ডল, ফার্স্ট ইন জেনারেল প্রফিসিয়েন্সি, হাইয়েস্ট ইন ইংলিশ, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড ফুল অ্যাটেন্ডেন্স। তৃষান মণ্ডল। বইটা দিন দেবার্ঘ স্যার, আপনার হাতে বইটা থাকলে ওটাকে দিন ওকে।
অনুষ্কা দাস, second in general proficiency, highest in science, Indian culture, computer and full attendance. অনুষ্কা দাস। ইভা বর্মন, third in general proficiency, highest in history, Hindi. Third in general proficiency, highest in history, Hindi. অনুভব মণ্ডল, fourth in general proficiency, highest in English, Indian culture. ঋতজা কবি, fifth in general proficiency, highest in Bengali. সুমেধা বৈদ্য, highest in Indian culture. অয়ন সর্দার, first in drawing competition, full attendance. অয়ন সর্দার, first in drawing competition, ফুল অ্যাটেন্ডেন্স। অয়ন অ্যাবসেন্ট আছে। সৃজিতা মাইতি, অয়ন অ্যাবসেন্ট আছে। সৃজিতা মাইতি, সেকেন্ড ইন ড্রয়িং কম্পিটিশন। সন্মিত্র নায়ক, থার্ড ইন ড্রয়িং কম্পিটিশন। সন্মিত্র নায়ক, থার্ড ইন ড্রয়িং কম্পিটিশন। অন্যতমা মণ্ডল, ফার্স্ট ইন রিসাইটেশন কম্পিটিশন, সেকেন্ড ইন এসে কম্পিটিশন। অনুজা বৈদ্য, সেকেন্ড ইন রিসাইটেশন কম্পিটিশন। অনুজা অ্যাবসেন্ট আছে। সুহানি মিশ্র, থার্ড ইন রিসাইটেশন কম্পিটিশন, থার্ড ইন এসে কম্পিটিশন, হাইস্ট ইন ইন্ডিয়ান কালচার। সুহানি মিশ্র। রৌনক দাস, ফার্স্ট ইন এসে কম্পিটিশন। নন্দিতা নস্কর, সেকেন্ড ইন এসে কম্পিটিশন। নন্দিতা অ্যাবসেন্ট আছে, বইটা সরিয়ে রাখবেন। সন্ধিতা মণ্ডল, ফার্স্ট ইন ডান্স কম্পিটিশন। নিশান্তিকা শাহ, ফার্স্ট ইন ডান্স কম্পিটিশন। অঞ্জিতা গায়েন, সেকেন্ড ইন ডান্স কম্পিটিশন। অঙ্গনা পুরকায়, থার্ড ইন ডান্স কম্পিটিশন। ফুল অ্যাটেন্ডেন্স যারা, তারা রেডি থাকবেন, উঠে আসবেন স্টেজে। রাজদীপ শিকদার, সমাজশ্রী মণ্ডল, আয়ুষ নস্কর, সোনাক্ষী দেব, অনিশা রয়, সৃজনী মণ্ডল, পৌশালী ঘরামি, শ্রদ্ধা পুরকাইত, সুপ্রীতি মল্লিক, সপ্তর্ষি জানা, তানাশ্রী সর্দার, কিঞ্জল বিশ্বাস, অর্পণ গোলদার, সহেলী সর্দার, সমতা বিশ্বাস, দিব্যাঙ্গনা দাস, মিষ্টি নস্কর, অনুষ্কা সর্দার, মৃগাক্ষী বিশ্বাস। একসঙ্গে বইগুলো একজন ধরে নিয়ে নাও, নিয়ে ওই দিক দিয়ে নেমে যাও, পরে তোমরা নিচে গিয়ে ডিস্ট্রিবিউট করে নেবে। শিক্ষক শিক্ষিকারা ওদেরকে একটু নামতে সাহায্য করুন, ওদেরকে ওই দিক দিয়ে নামতে সাহায্য করুন। কুইজ ফার্স্ট রেডি থাকবে বেদ চক্রবর্তী, চয়ন চাকলাদার, অরিজিৎ সাহু। কুইজ ফার্স্ট ক্লাস 6-এ কুইজ ফার্স্ট। কুইজ সেকেন্ড সিলমি হিবা, আশ্বিন মণ্ডল, সমাজশ্রী মণ্ডল। মহারাজকে অনেক ধন্যবাদ ছাত্রছাত্রীদের এত সময় ধরে পুরস্কৃত করার জন্য। আমি এরপরে ডেকে নেব বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ডক্টর বিজয় কুমার বেরা। স্যারকে আমি অনুরোধ করব আপনি এসে পুরস্কার প্রদান করুন। ছাত্রছাত্রীদের বলবো একটু শান্ত হয়ে বসো, শান্ত হয়ে একটু বসো। ক্লাস 7 সৃজিতা গাঙ্গুলি,
first in general proficiency, highest in English, history, geography, physical science, life science, Sanskrit এবং full attendance, Srijita Ganguly. Monali Noshkar, second in general proficiency, second in recitation competition, third in essay competition. Shourini Kamila, third in general proficiency, highest in Bengali. Rejwan Gaji, fourth in general proficiency, first in essay competition. Piyush Pradhan, fifth in general proficiency, second in drawing competition, full attendance. Devanita Naik, highest in mathematics. Arnobi Bishwas, highest in Indian culture. Sheikh Suhana, highest in Indian culture and full attendance. Rabiba Sultana, highest in Indian culture. Rishanu Sen, first in drawing competition. Priyashmita Marik, first in essay competition, third in drawing competition, full attendance. Anushka Mitra, first in recitation competition. Namrata Roy Chaudhuri, third in recitation competition. Shatodha Chatterjee, second in essay competition. Class 7 এর others full attendance: সৌমি দাস, রিতম দাস, রিমি মণ্ডল, অনুষা চক্রবর্তী, অহনা মণ্ডল, বাবুল সামা মণ্ডল, দেবজ্যোতি নস্কর, জিনা তাসমিন, সৃজা সর্দার, তনয়া মণ্ডল, গীতশ্রী জানা, জয়িতা শিকারী, শ্রেয়স্কর পাল, অনন্যা হালদার, ইমন সরকার, অঙ্গনা বিশ্বাস, দেবদীপ ঢালি। শিক্ষক শিক্ষিকার একটু সহযোগিতা করবেন ওদের পুরস্কারগুলি নিয়ে নেমে যাওয়ার জন্য। একটু এগিয়ে যাও, এগিয়ে গিয়ে দাঁড়াও, পেছনে অনেকে আছে, এগিয়ে গিয়ে দাঁড়াও। কুইজ ফার্স্ট: মৌপ্রিয়া গুহ, আয়ুষী মণ্ডল, প্রজ্ঞা ভান্ডারী। সেকেন্ড: সৌমাল্য দে, অরিত্র চক্রবর্তী, দেবরাজ দাস। দেবার ঘোষ স্যার কোথায় গেছেন? সেবার ঘোষ স্যার একটু স্টেজের কাছে আসবেন। ক্লাস 8-এর এবার শুরু হবে। আমি বিদ্যালয়ের এই মুহূর্তে বিদ্যালয়ের সম্পাদক শ্রী মিলন বিশ্বাস মহাশয়কে অনুরোধ করব আপনাকে পুরস্কার প্রদান করার জন্য। স্যারকে অনেক ধন্যবাদ। ক্লাস 8 বিদিশা হালদার, ফার্স্ট ইন জেনারেল প্রফিসিয়েন্সি, হাইস্ট ইন বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইন্ডিয়ান কালচার, কম্পিউটার, সংস্কৃত, সোশ্যাল স্টাডিজ, ফার্স্ট ইন ট্রান্সলেশন কম্পিটিশন, এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন। বিদিশা হালদার। দৈপায়ন করণ, সেকেন্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি। সৌমি ভূঁইয়া, থার্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি, হাইস্ট ইন ম্যাথামেটিক্স, ফুল অ্যাটেন্ডেন্স। সৌম্যদীপ সর্দার, ফোর্থ ইন জেনারেল প্রফিসিয়েন্সি, ফুল অ্যাটেন্ডেন্স। সৌম্যদীপ সর্দার অ্যাবসেন্ট আছে। সৃজিতা শীল, ফিফথ ইন জেনারেল প্রফিসিয়েন্সি, হাইস্ট ইন হিস্ট্রি। শ্রীদাত্রী কয়াল, সেকেন্ড ইন ট্রান্সলেশন কম্পিটিশন। অন্বেষা মণ্ডল, থার্ড ইন ট্রান্সলেশন কম্পিটিশন। সাদ্রিতা মণ্ডল, সেকেন্ড ইন এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন। সঙ্গীতা গায়েন, থার্ড ইন এক্সটেম্পোর স্পিচ কম্পিটিশন। সৌমিলি মণ্ডল, ফার্স্ট ইন মিউজিক কম্পিটিশন। সৌমিলি অ্যাবসেন্ট আছে। বিদিশা ব্যানার্জি, সেকেন্ড ইন মিউজিক কম্পিটিশন। ঋদ্ধিমা গোপ, থার্ড ইন মিউজিক কম্পিটিশন। ফুল অ্যাটেন্ডেন্স:
ঋতঙ্কর মণ্ডল, শুভজিৎ পুরকায়েত, শিবম দে, প্রথম মণ্ডল, সৌনক গায়েন, অরিজিতা মণ্ডল, প্রজ্ঞা চৌধুরী, ঐশী জানা, অর্পণ নস্কর। ফুল অ্যাটেন্ডেন্স। যাদের নাম বললাম তারা আসবেন লাইন করে। কুইজ ফার্স্ট রেডি থাকবে পার্থসারথী মণ্ডল, সিন্দিদ রেহান, ফাহিম আবরার। কুইজ ফার্স্ট পার্থসারথী মণ্ডল, সিন্দিদ রেহান, ফাহিম আবরার। সেকেন্ড স্নায়ক মুখার্জি, রুদ্রাংশী পাল, অনুভব মণ্ডল। স্কুল কুইজ চ্যাম্পিয়ন ফর ক্লাস 8 স্কুল কুইজ চ্যাম্পিয়নেও আলাদা প্রাইজ পেয়েছে, সেটা বোধহয় দেওয়া হয়ে গেছে। এরা হচ্ছে কুইজ সেকেন্ড দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি স্যারকে অনুরোধ করব আপনি কিছু বলার জন্য। একটা পুরস্কার প্রদানটা কিছুক্ষণ বন্ধ রাখছি। আমাদের বিদ্যালয়ের সম্পাদক কিছু কথা বলবেন। আজকে আমাদের সারদা বিদ্যাপীঠ স্কুলের বার্ষিক প্রদর্শনী, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সঙ্গে পুরস্কার বিতরণী উৎসবের সূচনা হলো। সেই সূচনার পূর্ণ লগ্নে আমরা আমাদের সঙ্গে পেয়েছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক বিদ্যালয়ের পূজনীয় সন্ন্যাসী স্বামী ভূমেশানন্দজি মহারাজকে। আমাদের মঞ্চে যারা বিশিষ্ট অতিথিরা আছেন, ট্রাস্টি বডির মেম্বার্স এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন, সারদা একাডেমির সম্পাদক বোধিসত্ত্ব পণ্ডা, সেই সঙ্গে শ্রী শ্রী সারদা শিশুর সম্পাদক উদয় শঙ্কর মাইতি, সারদা বিদ্যাপীঠের পরিচালন সমিতির ভাইস প্রেসিডেন্ট আছেন পিন্টু মণ্ডল, সেই সঙ্গে আমাদের ট্রাস্টি বডির মেম্বার শঙ্কর গিরি, আগত যারা প্যারেন্টস এবং ছাত্রছাত্রী এবং অন্যান্য অতিথিবর্গ, সবাইকে আমি ট্রাস্টি বডির তরফ থেকে এবং সারদা বিদ্যাপীঠের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা এবং ছোটদের জন্য ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে যেহেতু সুযোগ পেয়েছি, একটা দুটো কথাও বলতে চাইছি। আসলে এই রকম যে অনুষ্ঠান প্রত্যেক বছর আমাদের বিদ্যালয়ের আঙিনায় হয়ে থাকে, তিনটি বিদ্যালয়ের আলাদা আলাদা অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানের জন্যে আমরা সবাই অভিভাবক অভিভাবিকারা এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা আসবে। তার পিছনে ছাত্র জীবনের যারা পড়ুয়া তাদের সত্যি কিছু পার্টিনেন্ট প্রয়োজনীয়তা আছে, সেই জন্যই তারা অপেক্ষা করে। সেটা কি না, সেটা হচ্ছে যে শুধুমাত্র পড়াশোনার মধ্যে দিয়ে এক্সেলেন্স দেখিয়ে আমরা পুরস্কার পাচ্ছি এমনটি নয়। তার পাশাপাশি আরও অনেক অ্যাসোসিয়েটেড বিষয়গুলো আছে যেটা আমরা প্রদর্শনীর মধ্যে দিয়ে প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা তুলে ধরার চেষ্টা করে। সেখান থেকে তাদের যে সুপ্ত প্রপেন্সিটিসগুলো সেইগুলো
বেরিয়ে আসে। আগেকার দিনে কি হতো না, ছাত্রছাত্রীরা গুরুগৃহে পড়াশোনার জন্যে যেত এবং তারপরে তারা সমাজ জীবনে আবার ফিরে আসতো। এখন সেই রীতি পাল্টেছে, কিন্তু আমি বলবো একটা কথা, সেটা হচ্ছে শুধু এই পুরস্কার পেয়ে যারা স্যাটিসফাইড হলো তার সঙ্গে সঙ্গে যারা পেল না তাদের কাছেও এটা একটা বড় ইন্সপিরেশনের জায়গা, যে আগামী দিনে তারা যদি এই অ্যাচিভমেন্ট আনতে পারে সেটাও তাদের কাছে একটা লক্ষ্য স্থির করার সুযোগ। তো সেই লক্ষ্য পূরণ করার জন্য শুধু পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়েরও প্রয়োজন আছে। সেখানে আমরা যারা শিক্ষক শিক্ষিকা তাদেরও ভূমিকা আছে এবং প্যারেন্টস যারা তাদেরও ভূমিকা আছে, কারণ বিদ্যালয়টা প্রতিটি ছাত্রছাত্রীর কাছে একটা সেকেন্ড হোম। তো যাই হোক, শুধু একটা তফাতের কথা আমি বলতে চাইছি যে বিগত বছরগুলোতে আমরা এই অনুষ্ঠান যেগুলো করতাম সেগুলো কোনো একটা অডিটোরিয়াম ভাড়া করে আমাদের করতে হতো, যদিও আমাদের অনেক মাঠ রয়েছে বা যেখানে প্যান্ডেল করে করার সুযোগ ছিল, কিন্তু এবছর থেকে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ, যেটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন স্টেজ তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা স্কুলের অনুষ্ঠান আমরা এই একদম নবনির্মিত স্টেজে করতে পারবো। তো এটাই বলার যে সারদা বিদ্যাপীঠ এবং সেই সঙ্গে সঙ্গে সারদা মা এডুকেশনাল কমপ্লেক্সের যে অগ্রগতি সেটা পরিলক্ষিত হচ্ছে এবং তার জন্য আমরা যারা ট্রাস্টি বডির শুভানুধ্যায়ী তাদের সবাইকে ধন্যবাদ একযোগে কাজ করার জন্যে এবং স্কুলটাকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাওয়া। যারা স্কুলের সাথে যুক্ত আছেন, শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষাকর্মী এবং অন্যান্য যারা রয়েছেন, সবাইকে একটা সুন্দর স্থায়িত্ব দেওয়ার মধ্যে দিয়ে যাতে আগামী দিনে আরও উৎকর্ষ তার জায়গায় পৌঁছাতে পারি, সেই প্রচেষ্টা আমরা করে যাচ্ছি এবং করব, এটা নিশ্চিতভাবে জানবেন। আর ছাত্রছাত্রীদের জন্য বলি, বিদ্যালয়ের অনেক কিছু আরও আপগ্রেডেশন হচ্ছে, আরও বেশি মডার্নাইজেশন হচ্ছে, কারণ পরিবর্তন সমাজের নিয়ম, আর পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে আমরা চেষ্টা করছি যে সমস্ত বিদ্যালয়গুলোকে একই ছত্রছায়ায় নিয়ে এসে কিভাবে আরও উন্নততর পরিষেবা এবং পাঠদানের ব্যবস্থা করতে পারি। শুধুমাত্র একাডেমিক পুরস্কার পেলে হবে না, সেই সঙ্গে আমাদের একটা ভূমিকা আছে, আমরা যারা বিদ্যালয়ে কাজ করি ছাত্রছাত্রীদের মধ্যেও সেই নীতি শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষাটাও দিতে হবে, কারণ বিদ্যালয় হচ্ছে একটা মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি। যারা আজকের ছাত্রছাত্রী তারা আগামী দিনের দেশের ভবিষ্যৎ সিটিজেন্স, সুতরাং তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা যেগুলো বিদ্যালয়ের আঙিনায় পাচ্ছে, জীবন গঠনের, জীবনের গতিতে যেগুলো তারা অর্জন করছে, সেটা আগামী দিনে সোসাইটির মধ্যে রিফ্লেক্টেড হবে। আর সেই সোসাইটিকে আরও বেশি সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের রয়েছে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলব, আমাদের দায়িত্ব পূরণ করব। আর এই রকম অনুষ্ঠানের প্রয়োজন এই কারণেই যে দেখুন, জীবনটাকে একটা সম্পূর্ণতা দেওয়া, সবটাই জানতে হবে, চেষ্টা করতে হবে। পিকনিক, এডুকেশনাল ট্যুর, এক্সিবিশন, খেলাধুলো, সব কিছুর মধ্যে দিয়ে জীবনকে গতিময় রাখতে হবে, বর্ণময় রাখতে হবে। তো সুতরাং সবাই মুখিয়ে থাকি যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেখানে আমরা কি নিজস্ব সত্তাটাকে, কেউ নাটক করছে ভালো করে, কেউ গান করছে, কেউ আবৃত্তি করছে, সেইগুলোকে একটু প্রতিফলিত করা, প্রকাশিত করার সুযোগ রয়েছে। আর ছাত্র জীবন থেকে এই সুযোগটা
প্রকাশিত হতে থাকলে আগামী দিনেও সেটা কোনো ছাত্রছাত্রীকে নিশ্চয়ই অনেক বৃহত্তর জায়গায় নিয়ে যেতে পারে। তাই এই বৈচিত্র্য জীবনকে আরও বর্ণময় করবে, আরও উন্নত করবে, আরও সুন্দর করবে, এইটা আশা রাখবো। আরও ভালো করে আমরা আগামী দিনগুলোতে একযোগে সুন্দর করে কাজ করে সবাইকে আনন্দদান এবং সুন্দর পথের দিশা দেখাবার চেষ্টা করব, এই আশা রেখে সবাইকে নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ সম্পাদক মশাইকে। ফিরে আসছি আবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে। ক্লাস 9 আসবে। আমি অনুরোধ করব শ্রী শ্রী সারদা শিশু বিদ্যাপীঠের সম্পাদক শ্রী উদয় শঙ্কর মাইতি মহাশয়কে এসে কিছু পুরস্কার প্রদানের জন্য। অভ্রদীপ মণ্ডল, ফার্স্ট ইন জেনারেল প্রফিসিয়েন্সি, হাইস্ট ইন বেঙ্গলি হিস্ট্রি, ফার্স্ট ইন ট্রান্সলেশন কম্পিটিশন, থার্ড ইন মিউজিক কম্পিটিশন, ফুল অ্যাটেন্ডেন্স। সেকেন্ড অনুরূপ চক্রবর্তী, সেকেন্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি, হাইস্ট ইন ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স, ফার্স্ট ইন এক্সটেম্পোরি স্পিচ। সঙ্গীতা মণ্ডল, থার্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি, হাইস্ট ইন লাইফ সায়েন্স, থার্ড ইন ট্রান্সলেশন কম্পিটিশন। অনুরূপ পুরস্কার নিচ্ছে, এরপরে সঙ্গীতা আসবে। ফোর্থ তানিমা মাঝি, ফোর্থ ইন জেনারেল প্রফিসিয়েন্সি, ফোর্থ তানিমা মাঝি আছে, প্রেজেন্ট আছে তানিমা? তাড়াতাড়ি এগিয়ে এসো। ফিফথ রুমি বৈরাগী, ফিফথ ইন জেনারেল প্রফিসিয়েন্সি, হাইস্ট ইন ম্যাথামেটিক্স, থার্ড ইন এক্সটেম্পোরি স্পিচ। সিক্স দেবতনু বায়েন, হাইস্ট ইন জিওগ্রাফি। হিমাগ্ন মৃধা, সেকেন্ড ইন ট্রান্সলেশন কম্পিটিশন। হিমাগ্ন মৃধা। ঈশা মণ্ডল, সেকেন্ড ইন এক্সটেম্পোরি স্পিচ কম্পিটিশন, সেকেন্ড ইন মিউজিক কম্পিটিশন। অনুষ্পা মান্না, ফার্স্ট ইন মিউজিক কম্পিটিশন। অভিনন্দন সরকার, থার্ড ইন মিউজিক কম্পিটিশন। আদার্স ফর ফুল অ্যাটেন্ডেন্স: অনন্যা নস্কর, ঋষি সাহা, অয়ন কুমার নাথ, রোহান সর, অনন্য মিস্ত্রি, ঋদ্ধিকা হালদার, অভিরূপ ঘোষ, সায়ক বিশ্বাস, অর্পণ সাহু, গৌরব কর্মকার। ফুল অ্যাটেন্ডেন্স যারা এগিয়ে আসবে: অনন্য নস্কর, ঋষি সাহা, অয়ন কুমার নাথ, রোহন সর, অনন্যা মিস্ত্রি, ঋদ্ধিকা হালদার, অভিরূপ ঘোষ, সায়ক বিশ্বাস, অর্পণ সাহু, গৌরব কর্মকার। শিক্ষক শিক্ষিকা যারা আছেন একটু তাড়াতাড়ি করবেন, সহযোগিতা করবেন ওদেরকে এই প্রাইজগুলো এগিয়ে দেওয়ার জন্য। কুইজ ফার্স্ট: অর্কদীপ্ত হালদার, সৌমাল্য দানিয়ারি, মেঘদূত বোস। কুইজ ফার্স্ট যারা তারা এগিয়ে দাঁড়াবে। কুইজ সেকেন্ড: অভ্রদীপ মণ্ডল, অনুরূপ চক্রবর্তী, অভিনন্দন সরকার। কুইজ ফার্স্টে আর দুজন অ্যাবসেন্ট বোধহয়। সেকেন্ড চলে যাও, নাম বলা হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। এরপরে ক্লাস 10। ক্লাস 10 রেডি থাকবে। শ্রী সারদা একাডেমির সম্পাদক শ্রী বোধিসত্ত্ব পাণ্ডা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি অনুরোধ করব ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের জন্য। ক্লাস 10 জেনিভা মণ্ডল, হয়তো অনেকেই অ্যাবসেন্ট থাকবে কারণ ওদের মাধ্যমিক পরীক্ষা দেবে, ওরা খুব সামনেই পরীক্ষা।
জেনিভা মণ্ডল, জেনিভা, সায়নদীপ, নির্মাল্য, এরা কেউ আসেনি তাই তো? আমি নাম বলছি, যদি কেউ এসে থাকো অবশ্যই, বা যদি অভিভাবক অভিভাবিকা এসে থাকেন প্রাইজগুলি সংগ্রহ করে নেবেন। নির্মাল্য দাস, সৌমার্ঘ জানা, 4th in General Proficiency, 2nd in Extempore Speech Competition. ঈশান বিশ্বাস, 5th in General Proficiency. কৌস্তব নাথ, 2nd in Extempore Speech Competition. সৌমাশ্রী ঘোষ, 3rd in Extempore Speech Competition. অদ্রিজা চক্রবর্তী, 1st in Translation Competition. সমর্পিতা রয়, 2nd in Translation Competition. ব্রতিতা রায়, 1st in Extempore Speech Competition. অস্মিতা আচার্য, 1st in Extempore Speech Competition. কমলিকা সর্দার, 1st in Music Competition. ঋষিকা মণ্ডল, 2nd in Music Competition. আত্রেয়ী চ্যাটার্জি, 3rd in Music Competition. কুইজ ফার্স্ট কৌস্তব নাথ, সংকল্প সাঁপুই, আয়ুষ মণ্ডল। 2nd বিতনু হালদার, সুশোভন হালদার, বরিশ বরণ বৈদ্য। এরা অ্যাবসেন্ট আছে, সামনেই পরীক্ষা তো 2 তারিখ থেকে ওদের। আচ্ছা, X10 মাধ্যমিক যারা পাশ করে গেছে, এখন যারা 11, ওম কুণ্ডু, ওমের অভিভাবক এসছেন, ওম অসুস্থ আছে, ওর মাকে আমি আসার জন্য অনুরোধ করছি, এবং ওম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক এই কামনা করি শ্রী শ্রী মায়ের কাছে। ওম হাইস্ট ইন এগ্রিগেট অ্যান্ড হাইস্ট অ্যামং বয়েজ 682 MP মাধ্যমিক পরীক্ষায় 2023-এ ও হাইস্ট পেয়েছে। এছাড়া ও হাইস্ট পেয়েছে বাংলা এবং লাইফ সায়েন্সে। অমৃতা বিজলি, হাইস্ট ইন এগ্রিগেট অ্যান্ড হাইস্ট অ্যামং গার্লস MP 2023। তন্ময় পতি, হাইস্ট ইন ইংলিশ, লাইফ সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি। সুহান রায়চৌধুরী, হাইস্ট ইন লাইফ সায়েন্স। অভিজ্ঞা মণ্ডল, হাইস্ট ইন জিওগ্রাফি। আদার্স ফর হাইস্ট মার্কস ইন হিস্ট্রি: ওম কুণ্ডু, তিয়াশা গিরি, ঋদ্ধি ঘোষ, সোহিনী হালদার, সিঞ্চনী রায়, অভিজ্ঞা মণ্ডল, অপরাজিতা ঘোষ। ম্যাথামেটিক্সে 100-এ 100 পেয়েছে মাধ্যমিকে, তাদের নাম আমি ঘোষণা করছি, উপস্থিত থাকলে আসবেন। ওম কুণ্ডু, সুহান রায়চৌধুরী, দীপাঞ্জনা দাস, অমৃতা দত্ত, সৌহার্দ্য মণ্ডল, ইকরান গাজী, মোহাম্মদ সাইফ, অভিক গায়েন, সৌমিক ওঝা, শ্রেয়া গায়েন। তাড়াতাড়ি তাড়াতাড়ি এগিয়ে যাও। এরা ম্যাথে 100-এ 100 পেয়েছে। ফিজিক্যাল সায়েন্সে 100-এ 100 ওম কুণ্ডু, সুহান রায়চৌধুরী, ইকরান গাজী, অভিজ্ঞা মণ্ডল, শাহনজ পিয়াদা, অমৃতা বিজলি, দেবরাজ পাহাড়ি, সীমন্ত মণ্ডল, দেবাত্রী মাইতি, তিয়াশা গিরি, সোহিনী হালদার। এরা বর্তমানে 11 মাধ্যমিক পাস আউট। ক্লাস 11 কালচারাল 2023। কালচারালে আসছি। অপরাজিতা ঘোষ, 1st ইন মিউজিক কম্পিটিশন। সোহিনী হালদার, 2nd ইন মিউজিক কম্পিটিশন। শুভশ্রী গাঙ্গুলি, 3rd ইন মিউজিক কম্পিটিশন। অপরাজিতা, সোহিনী, শুভশ্রী। কুইজ ফার্স্ট রূপম হালদার, অশেষ মণ্ডল, ঋদ্ধিমান মাইতি। কুইজ ফার্স্ট রূপম হালদার, অশেষ মণ্ডল, ঋদ্ধিমান মাইতি। থাকলে এগিয়ে আসবে তাড়াতাড়ি। 2nd অমৃতা বিজলি, সায়নী
মাইতি, ইকরান গাজী। কুইজে সেকেন্ড অমৃতা বিজলি, সায়নী মাইতি, ইকরান গাজী। ইকরান প্রাইজটা নিয়ে যাও। X11 মানে এখন যারা ক্লাস 12 তাদের পুরস্কার প্রদানে আসব। আমি অনুরোধ করব শ্রী শঙ্করগিরি মহাশয়কে এসে একাদশ শ্রেণী মানে এখন যারা দ্বাদশ তাদের পুরস্কার দেওয়ার জন্য। দেবার্ঘ মিশ্র, ফার্স্ট ইন জেনারেল প্রফিসিয়েন্সি ইন সায়েন্স গ্রুপ, হাইস্ট ইন বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স। অর্চিষ্মান দাস, সেকেন্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি ইন সায়েন্স গ্রুপ। অরিত্র মিস্ত্রি, থার্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি ইন সায়েন্স গ্রুপ, হাইস্ট ইন কেমিস্ট্রি। অনন্যা মাইতি, থার্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি, হাইস্ট ইন বায়োলজি। রূপরেখা মণ্ডল, ফার্স্ট ইন জেনারেল প্রফিসিয়েন্সি ইন হিউম্যানিটি গ্রুপ, হাইস্ট ইন জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন। সৃজিতা মাইতি, রূপরেখা মণ্ডল। Srijita Maiti, second in general proficiency in humanity group, highest in philosophy, political science. Nilakshi Mondol, third in general proficiency in humanity group, highest in history. Pubali Giri, highest in Bengali, English. Shayon Sinha, highest in mathematics. Shayon Sinha, highest in mathematics. Prayash Mondol, highest in statistics. Shayantan Ghosh, highest in computer science. Shomojit Bormon, highest in computer science. Aniket Banerjee, highest in computer application. উপস্থিত থাকলে স্টেজে তাড়াতাড়ি উঠে আসবে। ক্লাস 12-এর আবার কিছু প্রাইজ আছে। দেবার্ঘ মিশ্র, দেবার্ঘ বোধহয় অ্যাবসেন্ট। অরিত্র মিস্ত্রি, সেকেন্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি ইন সায়েন্স গ্রুপ। অর্চিষ্মান দাস, থার্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি ইন সায়েন্স গ্রুপ, হাইস্ট ইন কেমিস্ট্রি। অরিত্র, হ্যাঁ, দেবার্ঘ মিশ্র, অরিত্র মিস্ত্রি সব বলা হয়ে গেছে। অর্চিষ্মান দাস বলে দিয়েছি। অনুভব মণ্ডল, হাইস্ট ইন বেঙ্গলি, স্ট্যাটিস্টিক্স। সায়ন্তন ঘোষ, হাইস্ট ইন কম্পিউটার সায়েন্স। প্রয়াস মণ্ডল, হাইস্ট ইন স্ট্যাটিস্টিক্স। সায়ন ঘোষ দস্তিদা, হাইস্ট ইন ম্যাথামেটিক্স। নীলাক্ষী মণ্ডল, ফার্স্ট ইন জেনারেল প্রফিসিয়েন্সি ইন হিউম্যানিটি গ্রুপ, হাইস্ট ইন ফিলোসফি, হিস্ট্রি, পল সায়েন্স। Srijita Maiti, second in general proficiency in humanity group. Rishika Debnath, third in general proficiency in humanity group. Ruprekha Mondol, highest in geography. Aniket Banerjee, highest in computer application and economics. আচ্ছা, রিশা দেবনাথ, থার্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি ইন হিউম্যানিটিস গ্রুপে। রূপরেখার আগে। যারা এইচএস দিয়েছে X12, X12 রেডি থাকবে। আমি আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতি সহসভাপতি শ্রী পিন্টু মণ্ডল মহাশয়কে অনুরোধ করব পুরস্কার প্রদানের জন্য।
First, Sneha Pal, first in General Proficiency in Humanity Group, highest in History, Geography, Economics. Anitro Haldar, second in General Proficiency in Science Group, highest in Bengali, Mathematics. Pritam Boiddo, highest in Bengali. Shostik Mondol, highest in Chemistry. Devar Sardar, highest in Chemistry. Rudranil Mondol, highest in Physics. Dipanjan Roy, highest in Biology. Achol Bhattacharya, highest in Statistics. আচল প্রাইজ নিচ্ছে। অনিক মণ্ডল হাইস্ট ইন কম্পিউটার সায়েন্স, অভিক মণ্ডল হাইস্ট ইন কম্পিউটার সায়েন্স, সুমিদীপা দাস হাইস্ট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন জিওগ্রাফি, ফিলোজফিতে সুমিদীপা 100-এ 100 পেয়েছে। ফিলোজফিতে সুমিদীপা 100-এ 100 পেয়েছে। শুভমিতা রয় হাইস্ট ইন হিস্ট্রি, জিওগ্রাফি। অর্পিতা রয় হাইস্ট ইন ফিলোজফি, অর্পিতাও কিন্তু 100-এ 100 পেয়েছে। সুমিদীপা এবং অর্পিতা দুজনেই কিন্তু আমাদের বিদ্যালয় থেকে ফিলোজফিতে 100-এ 100 পেয়েছে। হাইস্ট ইন ফিলোজফি অ্যান্ড হিস্ট্রি অর্পিতা রায়। সংযুক্তা গাঙ্গুলি হাইস্ট ইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স। প্রদীপ্ত হালদার হাইস্ট ইন ইকোনমিক্স। গৌরব দে হাইস্ট ইন ইকোনমিক্স। আদার্স ফর ফুল মার্কস ইন ইংলিশে 100-এ 100 পেয়েছে যারা এইচএসএ এবং আমাদের বিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্ট থেকে এই পুরস্কারটি প্রদান করা হয়েছে। আমি নাম বলছি যাদের, তারা স্টেজে চলে এসো। অনিক দে, সৌমাদিত্য সিনহা, সুতনু সাহু, অভ্রদীপ ঘোষ, দেবার্ঘ সর্দার, অর্ঘ্য মাঝি, দীপায়ন রয়, আরিফ হোসেন, অরিন্দম মণ্ডল। এরা এইচএসএ ইংলিশে 100-এ 100 পেয়েছে। এটা কিন্তু সহজ কথা নয়। ছোট যারা আছো, আমি জানি না কজন উপস্থিত আছেন, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা পুরোটা দেখে যাওয়া উচিত। অভিভাবিকাদের কাছে আমি বলবো, তাতে ছাত্রছাত্রীরা কিন্তু অনেক বেশি ইন্সপায়ার্ড হয়। এই যে দাদা দিদিরা এত ভালো নম্বর পেয়ে এই বিদ্যালয় থেকে পাশ করেছেন, সেটাও কিন্তু তোমাদের শেখার। ওদের জন্য বিদ্যালয়ের তরফ থেকে অনেক আশীর্বাদ এবং ওরা অনেক বড় হোক এই কামনা করি। সেই সঙ্গে শেষ হলো আমাদের সারদা বিদ্যাপীঠের আজকের পুরস্কার প্রদান সভা। নমস্কার। উপস্থিত সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি।